সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই ভালো আছি। আমরা আমাদের পূর্বের ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ের নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 2 বা দ্বিতীয় অধ্যায়ের পড়া শুরু করেছিলাম। আমরা আগে 3টা ক্লাস নিয়েছি, সেই 3টা ক্লাসের ধারাবাহিকতা আমরা আজকে চতুর্থ ক্লাসটা নিতে যাচ্ছি। আজকের ক্লাসটার নাম হচ্ছে আমাদের অনুক্রম এবং ধারা। আমরা এর আগে যে ক্লাসগুলো শিখেছিলাম সেই ক্লাসগুলোতে আমরা অনুক্রম কাকে বলে এবং অনুক্রমের সাথে ধারা নিয়ে আমরা কথা বলবো বলেছিলাম। সেই আজকের ক্লাসে তাই তোমাদেরকে আমি আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা অনুক্রম বা সমান্তর অনুক্রম কি, সমান্তর অনুক্রমের সাথে ধারা কাকে বলে, ধারার ক্লাসিফিকেশনগুলো এবং ধারার যে সাধারণ পদ বীজগণিতীয় রূপ কি হবে, আমরা একটা ধারা নিয়ে কীভাবে কাজ করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবো এবং ক্লাসটা দেখব। যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমরা অবশ্যই তাহলে আমাদেরকে টিচারদেরকে অবশ্যই জানাবো। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি? আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চ্যাপ্টার 2 অনুক্রম ও ধারা। আজকের সেশনটা হচ্ছে সেশন 4। চলো শুরু করি। আমরা আজকে আমরা যে অভিজ্ঞতা অর্জন করবো সেই কথাগুলো আমরা বলেছি। সমান্তর অনুক্রম এর বীজগণিত রূপ কী হবে সেটা আমরা আলোচনা করব। এরপরে সমান্তর অনুক্রম এর সাধারণ পদ কীভাবে নির্ণয় করে সেটা আলোচনা করব এবং সমান্তর অনুক্রম ব্যবহার করে এর সাধারণ পদ ব্যবহার করে যে কোনো পদ আমরা যেন নির্ণয় করতে পারি সেই জিনিসগুলো আলোচনা করব। ঠিক আছে? সো প্রথমত আমাদের যে কথাটা ছিল সাধারণ সমান্তর অনুক্রম কি, আমরা একদম এই ক্লাসটা দ্যাট মিনস চ্যাপ্টার 2 শুরু করার সময় অনুক্রম, তারপর অনুক্রমের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ পড়েছিলাম। সেই শ্রেণীবিভাগে আমরা শিখেছিলাম সমান্তর অনুক্রম কি। আমরা একটু মনে করে দিচ্ছি সমান্তর অনুক্রম কি। যে অনুক্রমের পরপর দুইটি পদের অন্তর বা পার্থক্য সমান, পরপর দুইটা পদ, একটা পদ যদি আমি ধরি 5, একটা পদ ধরলাম 8, একটা পদ ধরলাম 11, ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে পদের এই দুইটা পদের পার্থক্যটা কত? 8 - 5 = 3। আবার 8 11 - 8 = 3। সো এই যে আমরা যদি এর পরের টার্মটা এরকম লিখি 14, তাহলে এখানে হচ্ছে 3। আমরা যে কোনো পরপর দুইটা পদের পার্থক্য দেখতে পাচ্ছি সবসময় 3 করে, তাহলে এখানে পদগুলো এই থ্রিটা সবগুলো সমান। তখন আমরা এই ধরনের অনুক্রমগুলোকে বলি সমান্তর অনুক্রম। এই ধরনের অনুক্রমগুলোকে আমরা বলি সমান্তর অনুক্রম। আমরা কোনো সমান্তর অনুক্রমের আমরা যদি বীজগণিতীয় রূপ দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কোনো সমান্তর অনুক্রমের প্রথম পদ যদি এ হয়, আমি যেটা লিখছিলাম, সাধারণ অন্তর যদি ডি হয়, আমি আবার বলছি ফার্স্ট টার্মটা হচ্ছে আমার জন্য এ আর সাধারণ অন্তর হচ্ছে ডি। যে ডিফারেন্সটা হচ্ছে সেই ডিফারেন্স হচ্ছে প্রত্যেকবার 3 করে বা ডি করে। সেক্ষেত্রে আমাদের অনুক্রমটা হবে কীরকম? a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d। আমরা যদি একটু খেয়াল করি এই টার্মটা এবং এই টার্মটা দুটার মাঝখানে পার্থক্য কত? a প্লাস ডি মাইনাস এ। দ্যাট মিন্স আমরা যদি বলি a প্লাস ডি মাইনাস এ = শুধু ডি, তাহলে এটা হচ্ছে শুধু ডি। আবার a প্লাস ডি আর a প্লাস 2d, a প্লাস ডি আর a প্লাস 2d এই দুইটার পার্থক্যের কথা হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কত? a প্লাস 2d মাইনাস a মাইনাস ডি = শুধু ডি। তাহলে আমরা আবারও পাচ্ছি যে এইখানেও ডিফারেন্সটা পাচ্ছি শুধু ডি। আমরা যদি এরপরে পরপর দুইটা টার্ম যদি ধরি এই টার্মটা এবং এই টার্মটা, এই দুইটা টার্মের যদি পার্থক্যটা খোঁজার চেষ্টা করি তাহলে a প্লাস 3d মাইনাস a মাইনাস 2d = d। দ্যাট মিন্স এখানেও আমরা পাচ্ছি ডি। সো আমরা বলতে পারছি যে পরপর ধারাগুলো এই অনুক্রমটার পরপর দুইটা পদের পার্থক্য সবসময় সমান। এটা ডি, এখানেও ডি, ওইখানেও ডি। সো এটা একটা সমান্তর অনুক্রম যার প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। সো আমরা বলতে পারি সাধারণ অনুক্রমটা হচ্ছে এখানে। তাহলে সমান্তর অনুক্রমের সাধারণ পদ n-তম পদকে আমরা সাধারণত tn বলি, অনেক সময় un বলি অথবা an বলি। n দ্বারা বোঝাচ্ছি n-তম পদ। আমি যদি বলি t1 দ্যাট মিনস হচ্ছে প্রথম পদ। যদি বলি t2 দ্যাট মিনস 2 নম্বর পদ। যদি t3 বলি তাহলে 3 নম্বর পদ। অথবা
A1 A2 A3 বলতে পারি। এবং ইন্টারন্যাশনাল যে বইগুলো আছে সেই বইগুলোতে লেখে U1 U2 U3। এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস এখানে ইকুয়াল। আমরা বলতে পারি U1 equal to T1 is equal to A1, U2 is equal to T2 is equal to A2, U3 T3 A3 সবগুলো জিনিস হচ্ছে একই। তাহলে প্রথম পদ A, দ্বিতীয় পদ হচ্ছে A প্লাস D, তৃতীয় পদ হচ্ছে A প্লাস 2D, চতুর্থ পদ হচ্ছে A প্লাস 3D। তাহলে আমরা যদি n-তম পদ চাই সেক্ষেত্রে n-তম পদ কত হবে? A প্লাস n মাইনাস 1 ইন্টু D। কীভাবে? আমরা আবার একটু খেয়াল করি। প্রথম পদটা হচ্ছে এখানে A, দ্বিতীয় পদটা হচ্ছে A প্লাস D, A প্লাস D, তৃতীয় পদ হচ্ছে A প্লাস 2D, A প্লাস 2D, চতুর্থ পদ হচ্ছে A প্লাস 3D। তাহলে এটা হচ্ছে A প্লাস 3D। আমরা যদি n-তম পদ চাই, মানে পঞ্চম পদ চাই, আমরা একটু যদি খেয়াল করি, প্রথম পদ হচ্ছে A প্লাস D, এখানে 1, এখানে কিচ্ছু নাই, আপাতত আমরা লিখছি A। দ্বিতীয় পদ A প্লাস D, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1D, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2। আমরা যদি একটু খেয়াল করি, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যা থাকবে, এই জায়গাটা যা থাকবে, এখানে তার চেয়ে 1 কম হবে। আর প্রত্যেক ক্ষেত্রে A কমন আছে। এ জিনিসটা যেটা বলা হচ্ছে A A A, প্রত্যেক ক্ষেত্রে A। তাহলে আমরা যদি বলি এই ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে A, দ্বিতীয় পদ হচ্ছে A প্লাস D, তৃতীয় পদ হচ্ছে A প্লাস 2D, চতুর্থ পদ হবে A প্লাস 3D, n-তম পদ হবে A প্লাস n মাইনাস 1 ইন্টু D। আমরা যদি একটু দেখি, আর একটু উদাহরণ দিতে চাই। আমরা একটা ধারা নিচ্ছি A 3 প্লাস 3 8 13 18 23 28, এরকম একটা সমান্তর অনুক্রম আছে। এই ধারাটার প্রথম পদ হচ্ছে কত? A1 is equal to 3, দেন A2 হচ্ছে কত? দ্বিতীয় পদ is equal to 8, তৃতীয় পদ হচ্ছে কত? 13, চতুর্থ পদ কত? 18, পঞ্চম পদ হচ্ছে কত? 23। তাহলে আমরা যদি এভাবে চাই, প্রথম পদটাকে আমরা এভাবে লিখতে পারি। প্রথম পদ A1 is equal to 3 is equal to 3 প্লাস, আমি বলছিলাম A কমন থাকবে, সো A3 প্লাস 1 মাইনাস 1। এখানে ডিফারেন্সটা কত আমরা একটু দেখি আগে। 3 8 3 8 13, সরি 3 8 13, দেন হচ্ছে 18, দেন হচ্ছে 23, এভাবে নিচ্ছি আমরা। আমরা যদি পার্থক্যগুলো দেখি, এই দুইটার মধ্যখানে পার্থক্য হচ্ছে 5, এই দুইটার পার্থক্য হচ্ছে 5, এই দুইটার পার্থক্য হচ্ছে 5, অ্যান্ড এই দুইটারও পার্থক্য হচ্ছে 5। তাহলে আমরা বুঝতে পারছি এখানে A হচ্ছে প্রথম পদ, A is equal to 3, আর D হচ্ছে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর, সেটা হচ্ছে 5। এগুলো সব ক্ষেত্রে কিন্তু সমান থাকবে যদি সমান্তর পদ হয়। তাহলে আমরা এইভাবে লিখব, প্রথম A ঠিক থাকবে 3 প্লাস, আর A5টা সবসময় D হিসেবে থাকবে 1 মাইনাস 1 ইন্টু D। আমরা একটু খেয়াল করে দেখি, এখানে 1 ছিল, এখানে ওটা 1 আছে, এই 1টাকে আমরা কমন রাখছি। পরে দ্বিতীয় পদটা যদি চাই, তাহলে এখানে 2, A2 এর জন্য খেয়াল করে দেখি আমরা, A2 এর জন্য এখানে লিখলাম 2। আমি যদি তৃতীয় পদটা চাই, তাহলে খেয়াল করে দেখি, এখানে 3 এর জন্য, A3 এর জন্য এটা লিখছি 3। আমি যদি ফোর্থ টার্মটা চাই, তাহলে ফোর্থ টার্ম বা A4 এর জন্য আমরা পাবো 4 মাইনাস 1। দেখো আমরা কিন্তু যদি ক্যালকুলেশন করি, 3 প্লাস ইজ ইকুয়াল টু, আমরা যদি লিখি 3 প্লাস 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, 0 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 3। এটা আমি লিখেছি। 8 যদি পাই কিনা দেখি, এখানে হচ্ছে 3 প্লাস 2 minus 1 is equal to 1, 1 into 5 is equal to 5 is equal to 8। থার্ড টার্ম বা তৃতীয় পদের জন্য আমরা পাচ্ছি 3 প্লাস 3 minus 1 is equal to 2, 2 into 5 is equal to 10,
3 + 10 = 13। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা টার্মগুলো এই ফর্মুলাটা ইউজ করলে আমরা পাচ্ছি। তাহলে চতুর্থ পদ কত হবে? 18 = 3 + 4 - 1 × 5। আমরা যদি ফিফথ টার্ম চাইতাম তাহলে ফিফথ টার্ম বা পঞ্চম পদ পাবো a5 = 23, a5 = 23 = 3 + 5 - 1 × 5। আমরা যদি একটু দেখি আর একটু, তাহলে পঞ্চম পদ 3 + 5 - 1 × 5। তাহলে আমরা বুঝতে পারছি যে টার্মগুলো কিভাবে আসবে। এখন যদি আমরা n-তম পদ চাই এই দ্বারার যে কোনো n মানে যে কোনো একটি পদ চাই, তাহলে আমরা লিখতে পারি a5 এর জায়গায় আসবে a5 এর জায়গায় আসবে আমার n, এই n-তম পদ হবে an = 3 + n - 1 × 5। আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে আমি যদি n না বলে যদি t বলতাম তাহলে at = 3 + t - 1 × 5। আমি যদি বলতাম রহিমতম পদ কোনটা, রহিম একজন মানুষের নাম, রহিমতম পদ কোনটা, তাহলে আমরা বলতাম a রহিম = 3 + রহিম - 1 × 5। আমি যদি বলি কলমতম পদ কোনটা, তাহলে a প্লাস এখানে আসতো a প্লাস কলম -1 × 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি n-তম পদ an = 3 + n - 1 × 5। এই জিনিসটা আমরা নিতে পারি। সো আমরা তাহলে যে কোনো একটা সমান্তর ধারার বা সমান্তর অনুক্রমের প্রথম পদ যদি a হয়, সাধারণ অন্তর যদি d হয়, তাহলে আমরা পাচ্ছি ধারাটা হচ্ছে a + d, a + 2d, a + 3d। এভাবে করে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে ধারাটা, আর এই ধারার যে কোনো পদ n-তম পদ = a + n - 1 × d। তাহলে আমরা এখন যদি আমরা n-তম পদ চাই তাহলে আমরা লিখতে পারি n-তম পদ an = 3 + 1 × 5। এই সমান্তর অনুক্রমের জন্য আমরা এটা বলতে পারি। তাহলে পরবর্তীতে যদি আমরা আবার দেখি একটা উদাহরণ, আমরা একটা ধারা নিচ্ছি 7, 11, 15, 19 অনুক্রমের n-তম পদ নির্ণয় করো। তোমার বইয়ের উদাহরণ নাম্বার 7। আমরা এখান থেকে যদি বলতে চাই সমান্তর অনুক্রমের উদাহরণ নাম্বার 7, এখানে বলা হচ্ছে 7 + 11 + 15 + 19 এই অনুক্রমের n-তম পদ নির্ণয় করো। তাহলে প্রথম পদ এই কত, এখানে প্রথম পদ a = 7। সাধারণ অন্তর আমরা এটাকে বলছিলাম d হচ্ছে পরপর দুইটা পদের পার্থক্য। সেই পদ দুইটা যদি আমরা প্রথম দুইটা ধরি তাহলে আমরা পাবো 11 - 7 = 11 - 7, this = 4। এখন আমাকে বলা হচ্ছে অনুক্রমের n-তম পদ নির্ণয় করো। তাহলে আমরা জানি অনুক্রমের n-তম পদ কত হবে, n-তম পদ যে ফর্মুলা দিয়ে আমরা পাচ্ছিলাম সেটা হচ্ছিল a + n - 1 × d। তাহলে আমরা পাচ্ছি a হচ্ছে কত, 7 + n - 1 × d। তাহলে আমরা পাচ্ছি 7 আর এখানে n-তম পদে আমরা পাচ্ছি d = কত, 4। তাহলে আমরা এখানে লিখতে পারবো × 4, দ্যাট মিনস 4 × n = 4n - 4 × 1 = 4। দ্যাট মিনস আমরা পাচ্ছি 4 × n = 4n, 7 - 4 = 3। সো আমরা n-তম পাচ্ছি 4n + 3, 4n + 3। এবং n-তম পদের সূত্র থেকে 15তম পদ এবং 120তম পদ নির্ণয় করা। তাহলে আমরা n-তম পদ পেয়েছি 4n + 3। তাহলে আমার 15তম পদ কত হবে, 15th টার্ম
15তম পদ, তাহলে আমার এই n এর জায়গায় আসলে কত এখন 15। সো আমরা এখানে আসবে 4 ইন্টু 15 প্লাস 3, 4 15 60, 60 প্লাস 3 ইজ ইকুয়াল টু 63 বা 63। তাহলে আমরা n-তম 15তম পদ পেয়েছি 63। আমরা যদি এখান থেকে 120তম পদ নির্ণয় করতে চাই তাহলে এই n এর জায়গায় আসবে 120 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 120 প্লাস 3। আশা করছি আমরা সবাই বের করতে পারবো। ক্যালকুলেশন করে আমাকে একটু উত্তরটা বলতে হবে। উত্তরটা হবে 4 ইন্টু 120, 4 ইন্টু 120 ইজ ইকুয়াল টু 480 প্লাস 3 ইজ ইকুয়াল টু 483। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি n-তম পদ হচ্ছে 4n প্লাস 3, 15তম পদ পাচ্ছি 63 বা 63, এবং 120 টার্ম ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 483। এরপরে সমান্তরাল অনুক্রমের আমরা যদি আর কোনো উদাহরণ দিতে চাই, এখান থেকে আমরা একটা অনুক্রমের একটু এক্সাম্পল যদি ইউজ করি, যে 7x প্লাস 2, 5x প্লাস 12, 2x মাইনাস 1 একটি সমান্তর অনুক্রম। আমাকে বলে দেওয়া হয়েছে এটা একটা সমান্তর অনুক্রম। তাহলে আমরা সমান্তর অনুক্রমের যে ক্যারেক্টারিস্টিক্সটা জানি সেটা হচ্ছে পরপর দুইটা পদের পার্থক্য সমান। দ্যাট মিনস 7x প্লাস 2 আর 5x প্লাস 12 এই দুইটার ডিফারেন্স, আর 2x মাইনাস 1 অ্যান্ড মাইনাস 5x প্লাস 12 এই দুইটার ডিফারেন্স ইকুয়াল। এখান থেকে আমরা x এর মান ইজিলি বের করতে পারবো। আমরা যদি অঙ্কটা করতে চাই, আমরা x অঙ্কটা করে দেখতে পারি অঙ্কটাতে আমরা কত পাই রেজাল্ট। সেক্ষেত্রে আমরা যদি দেখি পরপর এই দুইটা টার্মের ডিফারেন্স হচ্ছে 5x প্লাস 12 মাইনাস, আমরা যদি নিই এখান থেকে পাবো সেকেন্ড টার্মটা হচ্ছে 7x প্লাস 2। এই দুইটা টার্মের ডিফারেন্স ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 2x মাইনাস 1 মাইনাস ওইখান থেকে পাচ্ছি 5x প্লাস 12। তাহলে আমরা এই দুইটা ডিফারেন্স যদি করি তাহলে আমরা পাবো অর, ক্যালকুলেশন যদি করি 5x প্লাস 12 মাইনাস 7x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1 মাইনাস 5x মাইনাস 12। আমরা যদি ক্যালকুলেশনটা শেষ করি সেক্ষেত্রে আমরা পাবো 5x minus 7x is equal to minus 2x, 12 minus 2 is equal to plus 10 is equal to 2x minus 3x is equal to minus 3x minus 1 minus 12 is equal to minus 13। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ক্যালকুলেশন করে minus 2x, ওই পাশ থেকে যদি এই পাশে আমরা 3x কে নিয়ে আসি তাহলে প্লাস 3x minus 13 প্লাস 10 টা ওই পাশে গেলে পাবো মাইনাস 10। দেয়ারফর আমরা পাচ্ছি কত 3x minus 2x is equal to x, x is equal to minus 13 minus 10 is equal to minus 23। সো আমরা পাচ্ছি x is equal to 23। আশা করছি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী যদি স্লাইডটা দেখি, আমরা একক কাজ হিসাবে তোমাদের যে কাজটা আমরা করতে পারি, তাহলে আমরা আজকের ক্লাসে প্রথমত আমরা সমান্তর অনুক্রম কি এটা শিখেছিলাম, সমান্তর অনুক্রমের বীজগণিতীয় রূপ কি এটা শিখেছি, ওইখান থেকে n-তম পদ কীভাবে বের করতে হয় সেটা শিখেছি, সে n-তম পদ ব্যবহার করে অন্য অন্য টার্মসগুলো কীভাবে বের করতে হয় সেটা শিখলাম, এবং সেখান থেকে সমান্তর অনুক্রমের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য সেটা ব্যবহার করে যে কোনো এক্সের মান আমরা বের করতে পেরেছি। তাহলে আমাদের যদি বাড়ির জন্য যে একক কাজ দেওয়া হয়েছে সেই একক কাজটা যদি আমরা খেয়াল করি, একক কাজটা কি, নিচের সমান্তর অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করো। সাধারণ পদ কোনটা? n-তম পদ। আমরা যদি প্রথম ম্যাথটা করতে চাই তাহলে 1 নম্বর ম্যাথের জন্য আমরা পাবো এখানে ধারাটা কি হচ্ছে, ধারাটি হচ্ছে 5, 12, 19, 26, লাইক দিস। তাহলে আমাদের এই ধারার প্রথম পদ এ, এখানে ধারার প্রথম পদ এ হচ্ছে 5, ডি হচ্ছে সাধারণ অন্তর,
is equal to 12 minus 5 is equal to 7. তাহলে nতম পদ ধারার সাধারণ পদ is equal to a plus n minus 1 into d. তাহলে আমরা যেটা পাচ্ছি এ হচ্ছে 5 plus n minus 1 into d হচ্ছে কত 7. তাহলে আমরা পাচ্ছি 5 plus 7n minus 7 that is equal to 7n minus 2. সো এটা হচ্ছে প্রথম ধারাটার সাধারণ পদ। এখন কথা হচ্ছে স্যার আমি কি এতটুকু করব যদি কোনো এমসিকিউ কোশ্চেন এটা আসে? কেউ যদি আমাকে হঠাৎ করে সরাসরি জিজ্ঞাসা করে এমসিকিউ কোশ্চেনের মতো করে বলে যে এই যে 5, 12, 19, 26 এই ধারার সাধারণ পদ কত, nতম পদ কত, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? আমরা কি এত ক্যালকুলেশন করে তারপরে বের করব? না, এতটুকু ইম্পর্টেন্ট নয়, আমাদের এতটুকু করারও দরকার নেই, আমরা খুব ইজিলি এর আগে করতে পারবো। আমি যদি করি এখানে আমরা দেখব 5, 12, 19, 26 এই ধারাটার শুধু চোখ বন্ধ করে আমরা ডিফারেন্সটা দেখব। 12 minus 5 is equal to 7. আমরা আগে সুন্দর করে 7টা লিখব, যেহেতু আমরা nতম পদ বের করতে যাচ্ছি সো একদম সাথে একটা n লিখে দেব 7n। এখন আমার এই nটাকে আমরা যদি মাথায় না রাখি তাহলে আমরা পাবো শুধু 7। আমার ফার্স্ট টার্মটা ছিল 5, তাহলে আমাকে 7 থেকে এমন কিছু অ্যাড করতে হবে অথবা সাবট্রাক্ট করতে হবে, হয় কিছু যোগ করে অথবা বিয়োগ করে যেন ফার্স্ট টার্মটা পাই। তাহলে আমরা পাবো 7 থেকে 2 মাইনাস করলে আমরা পাবো 5। তাহলে আমরা এই ধারার nতম পদ an is equal to 7n minus 2, 7n minus 2। ক্লিয়ার? আমরা আশা করছি যে এই জিনিসটা যদি এখানে বলি 1, 0.50 minus 0.5, এখানে আমরা দেখব এই দুইটা টার্ম 1 আর 0.5 ডিফারেন্স কত? 0.5 minus 1.0 is equal to minus 0.5। তাহলে আমাদের কাজ ছিল কি? কাজ হচ্ছে ডিফারেন্সটা বের করা, ডিফারেন্সটা বের করেছি minus 0.5। তাহলে এটার সাথে আসবে nতম পদ কত আসবে? an is equal to minus 0.5 into n। আগে n লিখে নিলাম, এখানে আমার ফার্স্ট টার্মটা কত 1, এই n যদি বাদ দিয়ে হচ্ছে minus 0.5, এর সাথে কত অ্যাড করলে 1 পাওয়া যাবে? সেটা হচ্ছে 1.5। তাহলে আমাদের এই সিকোয়েন্সটাকে আমি লিখতে পারবো 1.5 minus 0.5n। এখন দেখো n is equal to যদি 1 হয় তাহলে 1.5 minus 0.5 is equal to 1, n is equal to যদি 2 হয় এটা হবে 1, 1.5 minus 1 is equal to 0.5, n is equal to যদি 2 হয় 3 হয় তাহলে আমার এখানে আসবে 1.5 minus 1.5 is equal to 0। তাহলে আমার প্রত্যেকটা টার্ম মিলে যাচ্ছে, আমরা একটু খেয়াল করলে এই জিনিসটা বুঝতে পারবো। তোমাদের বাড়ির কাজের জন্য আমরা বলতে পারি যে এখানে 6 আছে, দেন গ্যাপ, দেন 54। তাহলে এটা কত নাম্বার টার্ম? এ কত এখানে? এই সিকোয়েন্সটার জন্য এ কত? এ হচ্ছে 6, এক নাম্বার পদ হচ্ছে 6, আমরা ডি কত জানি না, তাহলে আমরা ডিটা আগে লিখে রাখলাম, ডি ইজ ইকুয়াল টু হোয়াট আই ডোন্ট নো। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার পদ, দ্যাট মিন্স A5। আমাদের ফর্মুলা অনুসারে এটা হচ্ছে A প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি, আর এই টার্মটা হচ্ছে কত 54, দ্যাট মিন্স এটা ইজ ইকুয়াল টু 54। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ হচ্ছে 6, তাহলে আমরা লিখতে পারি 6 প্লাস 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4, 4d ইজ ইকুয়াল টু 54। তাহলে আমরা বলতে পারি 4d ইজ ইকুয়াল টু 54 minus 6 is equal to 48. Therefore, d is equal to কত হচ্ছে 48 divided by 4 is equal to 12. তাহলে আমরা জানি সমান্তর অনুক্রম মানে একই ডিফারেন্স থাকবে। তাহলে এটা যদি 6 হয় তাহলে আমার প্রত্যেকবার 12 করে করে বেড়ে যাবে। তাহলে 6 হলে আমার 12 করে যদি বাড়ে 6 plus 12 is equal to কত
18. 18 plus 12 is equal to 18 plus 12 is equal to 30. 30 plus 12 is equal to 42. 42 plus 12 is equal 54. তাহলে আমরা এই অনুক্রমের প্রত্যেকটা পদকে আমরা এভাবে বের করতে পারি। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা দেখি আমাদের হোমওয়ার্কটা কি দেওয়া যেতে পারে। তোমাদের বইতে কি হোমওয়ার্কটা দেওয়া আছে আমরা একটু দেখি। অনুশীলন করবে নিজেরা, দলগতভাবে এই কাজটা করতে হবে। তোমাদের পাঠ্য বইয়ে যে অঙ্কটা দেওয়া হচ্ছে পৃষ্ঠা নাম্বার 39-এ 5টা বক্স দেওয়া আছে। এই 5টা বক্সে তোমাদের 5 জন ফ্রেন্ড মিলে একটা করে একজন এক একটা নাম্বার নিয়ে এখান থেকে আমরা একটা সমান্তর অনুক্রম তৈরি করব। সেই সমান্তর অনুক্রমটা আসলে আমাদের যে ডিফারেন্সগুলো, সেই ডিফারেন্সগুলো ঠিক আছে কিনা আমরা আমাদের পরবর্তীতে আমাদের শ্রেণীর শিক্ষককে দেখাবো। আশা করছি তোমরা কাজটা করবে এবং করে তোমাদের টিচারের কাছে এটা জমা দেবে। সো আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলো কী কী আমরা একদম প্রথম থেকে যেটা শিখেছি, সমান্তর অনুক্রম, এর বীজগণিত রূপটা কী হবে, এর সাধারণ পদটা কী হবে এবং সাধারণ পদের সাথে রিলেট করে আমরা যে কোনো পদ যদি বের করতে চাই সেই পদটা কীভাবে আমরা বের করতে পারি সেটা আমরা শিখেছি। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। যদিও কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের টিচারকে জানাবো এবং সেখান থেকে আমরা জানলে তোমাদেরকে অবশ্যই এটা পরবর্তী ক্লাসে সলভ করার চেষ্টা করবো। সো আজকের ক্লাসে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।